গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে যেখানে যেখানে এই অতি বৃষ্টি হয়েছে সেই সব জায়গার ছাদ বাগানগুলোতে বিশেষ করে কিছু প্রবলেম অ্যারাইজ করছে। দেখুন, আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের বাগানকে সুন্দর সুষ্ঠু রাখতে, কিন্তু তা সত্ত্বেও প্রকৃতির সঙ্গে সবসময় তো মোকাবিলা করা সম্ভবপর হয় না। তো তারই ফলস্বরূপ আজকের আলোচ্য বিষয় আর কি, বুঝতেই পারছেন থাম্বনেল টাইটেল দেখে অলরেডি, যে হ্যাঁ, বিশেষ করে লেবু গাছটাকে মেনশন করছি, কারণ যেহেতু লেবু গাছেই এখন প্রচুর পরিমাণে ফলন হয়ে আছে আর কি, ফলন্ত গাছ। তো সেই ফলন্ত গাছগুলো টানা 1.5 মাস বৃষ্টি ভোগ করার পর যে প্রবলেমটা হচ্ছে, যে ফলগুলোর যে পরিমাণে বার হওয়ার কথা, মানে যে পরিমাণে গ্রোথ নেওয়ার কথা, সেটা হঠাৎ করে কিন্তু থেমে গেছে। তো সেটা তো করলে চলবে না, কারণ সামনে শীতকাল। বিশেষ করে এটা দেখা দিচ্ছে কিন্তু কমলা লেবু গাছের ক্ষেত্রে। কারণ দেখুন, এই শীতকালের আসার আগের মোমেন্ট থেকে কমলা লেবুগুলো যদি ঠিকঠাক মতো বড় না হয়, তাহলে যে মোমেন্টে ওগুলোর হারভেস্ট করার টাইম হবে, তখন কিন্তু আর সেই গ্রোথটা ওরা নিতে পারবে না, সেটা সম্ভব না। তো এখন এই মোমেন্টেই যেভাবে হোক আমাদের একটা প্রিকশন নিতেই হবে। তো চলুন দেখা যাক কি করলে মোটামুটি আমরা গাছগুলোকে আবার আগের পজিশনে ফিরিয়ে আনতে পারি। তো চলুন দেরি না করে মূল প্রসঙ্গে চলে যাওয়া যাক। তো এক্ষেত্রে দেখুন, টানা 1.5 মাস যাবৎ আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তো যে প্রবলেমটা হচ্ছে যে গাছের হেলথ কিন্তু না চাইতেও অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে। এবং গাছের হেলথ যদি খারাপ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ফলের বৃদ্ধি তো কোনোভাবেই সম্ভব না। তো যে গাছগুলো ফলন্ত গাছ, সেই গাছগুলোর হেলথের দিকে আগে আমাদের খেয়াল করতে হবে। আর তার জন্য কি করতে হবে, এখন এদেরকে কিছু সলিড খাবার দিতে হবে। কারণ এই মোমেন্টে এখন 3-4 দিন ধরে ওয়েদার খুবই সুন্দর আছে, একদম সুন্দর, সকালবেলা রোদ্দুর উঠে যাচ্ছে আর সারাদিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো এটাই হচ্ছে একদম আদর্শ টাইম গাছকে খাবার দেবার। তো এবার কথা হচ্ছে যে কি খাবার এই মোমেন্টে আমরা গাছকে দিলে গাছের হেলথও ভালো হয়ে যাবে এবং সেটা খুব তাড়াতাড়ি হবে। তো সেক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে, বা আমি যেটা করছি আমার গাছগুলোর জন্য, সেটা হচ্ছে যে ধরুন 12 ইঞ্চি যদি কোনো গ্রো ব্যাগ বা টবে গাছটা থাকে, আমি 12 ইঞ্চির মাপ দিয়েই আপনাদের বলছি। তো সেক্ষেত্রে মোটামুটি 2 মুঠো ভার্মি কম্পোস্ট নিয়ে নিন, আর নিয়ে নিন 2 টেবিল চামচ বায়ো পটাশ। আর যেটা করবেন সেটা হচ্ছে এর সাথে 1 চিমটে মতো নিয়ে নিন হিউমিক অ্যাসিড। আর যেটা করুন, 2 চিমটে মতো নিয়ে নিন হচ্ছে এপসাম সল্ট। এগুলো ভালো করে মিক্স করে নিন। আর সাথে যে ফাঙ্গিসাইডটা আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল আছে, সেটাই ওই 2 গ্রাম মতো ওর সাথে অ্যাড করে নিন। নিয়ে ভালো করে খাবারটা রেডি করে একদম সেই খাবারটাই গাছকে দিয়ে দিন। এটা হচ্ছে এই মোমেন্টের একদম আদর্শ খাবার এই লেবু গাছগুলোর জন্য। তবে হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো যখন খাবার দেবেন তখন এই চারিদিক থেকে জাস্ট খাবারটা ছড়িয়ে দিন। কোনোভাবেই গাছকে খোঁড়াখুড়ি করে শিকড়কে আঘাত করার দরকারই নেই, কারণ এমনিই ও দুর্বল হয়ে আছে। তো আবার খোঁড়াখুড়ি করলে একটা আঘাত লাগার সম্ভাবনা থাকে। তো সেটা না করে চারিদিক থেকে জাস্ট খাবারটা ছড়িয়ে দিন, এবং নয় একদম সকালবেলা এসে সেই খাবারটা দিয়ে দিন, নয় পড়ন্ত বিকেলে খাবারটা দিয়ে দিন। মোটামুটি এখন যা ওয়েদার, তাতে বৃষ্টির সম্ভাবনা নেই। তো 1-2 দিন যদি এইভাবে থেকে যায় তাহলেই যথেষ্ট। আস্তে আস্তে ও অ্যাবজর্ব করতে শুরু করে দেবে, তারপর বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই। তো এই একটা সলিড খাবার গাছকে দেওয়া এই মোমেন্টে দরকার, যদি ফলের বাড়ন্ত দরকার লাগে আমাদের। তো দেখুন, বাড়ন্ত দরকার লাগে, জাস্ট এটা একটু মজা করেই বললাম, কারণ সবাই চায় যে আমাদের গাছে যেটুকু ফল হচ্ছে সেটুকু ঠিকঠাক সুন্দরভাবেই হোক, তার গ্রোথ ভালো হোক। তো সেই জন্যই এই কাজটা করুন। এবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যে এই মোমেন্টে কিন্তু যেহেতু এমনিতেই লেবু গাছের একটা ডাইব্যাক সমস্যা থেকেই থাকে, আর তারপরে পাতাতে নানা ধরনের ফাঙ্গাস লাগে, আর একটানা এইভাবে বৃষ্টি হওয়ার দরুন যতই আমরা ফাঙ্গিসাইড স্প্রে করে থাকি না কেন, যদি সেটা টাইম পিরিয়ডটা খুব বেশিক্ষণ না হয়ে থাকে, যে তার মধ্যেই ধরুন আপনি স্প্রে করেছেন, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হয়ে সবটা ধুয়ে গেছে, তো এরকম হওয়ার দরুন কি হচ্ছে, অনেক গাছে কিন্তু তার একটা এফেক্ট হচ্ছে। তো সেই কারণে এখন যেটা করতে হবে, 7 দিন অন্তর অন্তর এই গাছগুলোকে ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে।
তো এই মোমেন্টে আদর্শ ফাঙ্গিসাইড আমি বলবো কপারযুক্ত ফাঙ্গিসাইড ইউজ করুন। তো কপারযুক্ত ফাঙ্গিসাইড বলতে যেটা আমি ইউজ করে থাকি আমার গাছগুলোর ক্ষেত্রে, ব্লাইটক্স। তো ব্লাইটক্সটা খুবই ভালো এবং খুবই উপকারী একটা ছত্রাকনাশক। এটাকে মোটামুটি 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে নিন, আর 10 ফোঁটা স্টিকার অ্যাড করে দিন। কারণ বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু যেহেতু ওয়েদারের উপর কোনো কন্ট্রোল নেই, তো কখন হুট করে বৃষ্টি শুরু হয়ে যাবে সেটা তো বলা যায় না। সেই জন্য সবসময় প্রিকশন নিয়ে রাখাটাই ভালো। তো স্টিকার 10 ফোঁটা দিয়ে ভালো করে পরন্ত বিকেলে সমস্ত গাছটাকে স্নান করিয়ে দিন। যদি এইভাবে করতে পারেন 7 দিন অন্তর অন্তর, তাহলে দেখবেন 1-2 বার স্প্রে করার পরে এই গাছের হেলথ কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে, সেটা আপনি নিজেই দেখে বুঝতে পারবেন। আর দেখুন যে এই মোমেন্টে বর্ষাকালে একটা দারুণ সুবিধা হচ্ছে, যেহেতু বর্ষার জলে নাইট্রোজেনের পরিমাণটা প্রচণ্ড থাকে, তো আপনি চান আর না চান, আপনি প্রুনিং করুন আর না করুন, গাছে কিন্তু সব গাছেই কম বেশি কচি পাতা বেরোতেই থাকে। তো লেবু গাছও সেই পর্যায়ে পড়ে। তো লেবু গাছেও প্রচুর এই সময় দেখুন কচি পাতা হচ্ছে, এবং কচি পাতা যত হবে পোকাদের আনন্দ অত বেশি বাড়তে থাকবে। এবং অ্যাজ ইউজুয়াল লেবু গাছেও প্রচুর পোকার আক্রমণ হয়, বিশেষ করে ম্যাপ পোকার আক্রমণে তো মানে লেবু গাছ বাঁচানোও দায় হয়ে যায়, এরকম অবস্থা হতে থাকে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, দেখুন আমার গাছগুলোতেও কিন্তু প্রচুর কচি পাতা বেরোচ্ছে, কিন্তু দেখুন সব জায়গাতেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে পাতাগুলো, এখনও অবধি কিন্তু কোনো পোকার উপদ্রব নেই। তার কারণ আমি কিন্তু রেগুলার বেসিসে কীটনাশকটা ইউজ করছি এই মোমেন্টে, আর সম্পূর্ণ জৈবভাবে তৈরি করা কীটনাশকই কিন্তু আমি আমার গাছে দিয়ে থাকি, এবং তার প্রচুর রকমের ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা যারা আমার পুরনো বন্ধু আছেন তারা তো জানেনই, যারা নতুন বন্ধু আছেন প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন। তো দেখুন এই যে জৈব কীটনাশকগুলো, এগুলোর ব্যাপার একটাই, যে এগুলো ইউজ করলে গাছ যেমন সুস্থ সবল থাকবে, তেমনি ফলটাও নিশ্চিন্তে আপনি ইউজ করতে পারবেন, খেতে পারবেন, একদম বিষমুক্ত হবে। কিন্তু একটু কষ্ট আছে। কি কষ্ট? যে এটা কিন্তু এই মোমেন্টে মানে এখন এই বর্ষাকালে অবশ্যই করে কিন্তু মোটামুটি যদি পোকার আক্রমণ থেকে বাঁচাতে চান, তো 1 থেকে 2 দিনের একটা গ্যাপ দিন আর এই কীটনাশকগুলো ইউজ করুন। হ্যাঁ, সব গাছেই নাই করতে পারেন, মোটামুটি দেখে নিন যে এই যে ধরুন লেবু গাছ, লঙ্কা গাছ, বেগুন গাছ, যারা এগুলো রাখছেন বাড়িতে, এই ধরনের গাছ বা জবা ফুল গাছ, এই ধরনের গাছে কিন্তু 1-2 দিন অন্তর অন্তরই দিতে হবে। এছাড়া অন্যান্য গাছে ধরুন 7 দিনে একবার করে দিচ্ছেন। গাছের পরিস্থিতিটা দেখতে হবে, গাছকে ভালো করে নোটিস করতে হবে, এবং তারপরেই এগুলোকে কিন্তু কিভাবে কদিন গ্যাপ দেবেন সেটা আপনাকে ডিসাইড করে ইউজ করতে হবে। যদি সেটা করতে পারেন তাহলে গাছের হেলথও ভালো থাকবে এবং ফলও কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হতে থাকবে। দেখুন আমার গাছের ফলগুলো, প্রত্যেকটা লেবু কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হচ্ছে এবং গ্রোথও গাছের যথেষ্ট ভালো আছে। তো এই গেল মোটামুটি লেবু গাছের পরিচর্যা। এবার যেটা বলবো যে ফল বড় করার জন্য আর একটা মোর ইম্পর্টেন্ট জিনিস সেটা শুধু বর্ষাকাল বলে নয়, তবে হ্যাঁ এখন যেহেতু বর্ষাকাল বলে আমাদের একটা সমস্যা হচ্ছে বা অতি বৃষ্টির কারণে হচ্ছে, তো সেক্ষেত্রে বারবার ওটাই মেনশন করছি যে একটা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু গাছকে স্প্রে করা দরকার। হ্যাঁ, তার বদলে আপনারা বোরন, জিঙ্ক এগুলো আলাদা করে নিয়েও গাছকে ইউজ করতেই পারেন, কিন্তু সেটা আমার মনে হয় অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, বা সব সময় সব কিছু হাতের কাছে অ্যাভেলেবেলও থাকে না। তারপর তার একটা পরিমাপের ব্যাপারও থাকে, এদিক ওদিক হয়ে গেলে গাছের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো সেটা না করে তার পরিবর্তে যদি আমরা একটা মাইক্রোনিউট্রিয়েন্টস 15 দিন অন্তর স্প্রে করে দিই গাছে, তাহলে ফলের বৃদ্ধি কোনোভাবেই কিন্তু ব্যাহত হবে না। তো এক্ষেত্রে আমি যেটা ইউজ করে থাকি, বায়োভিটা এক্স 1 লিটার জলে আমি মোটামুটি 1 ml নিই এবং তার সাথে 10 ফোঁটা স্টিকার অ্যাড করে পরন্ত বিকেলে সমস্ত গাছে 15 দিন অন্তর স্প্রে করে দিচ্ছি, এবং তাতেই দেখুন আমার গাছের রেজাল্ট। প্রত্যেকটা লেবু দেখুন, এটা একটা কমলা লেবু গাছ, এতক্ষণ আপনাদের একটা গন্ধরাজ লেবু গাছ দেখালাম। প্রত্যেকটা লেবু গাছে কিন্তু লেবুও যথেষ্ট পরিমাণে আছে এবং তার সাইজও দেখুন যথেষ্ট পরিমাণে বাড়ছে। তো জাস্ট এই ছোট পরিচর্যাগুলো বর্ষার এই মোমেন্টে কিন্তু আমাদের করতেই হবে যদি লেবু গাছের লেবুগুলোর গ্রোথ বাড়াতে চান। তো যাই হোক,
ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।